ओम शांति। 3রা সেপ্টেম্বর 2024 প্রাত মূল্যে বাপদাদা মধুবান। মিষ্টি বাচ্চারা, তোমরা কোনো পতির দেহধারীদের প্রতি ভালোবাসা রাখবে না, কেননা তোমরা পবিত্র দুনিয়াতে যাচ্ছ। তোমাদের একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে। প্রশ্ন: বাচ্চারা, তোমরা কোন জিনিসের প্রতি বিরক্ত হবে না আর কেন? উত্তর: তোমরা তোমাদের এই শরীরের প্রতি কোনো রকম বিরক্ত হবে না, কেননা তোমাদের এই শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল। আত্মা এই শরীরে বসে বাবাকে স্মরণ করে, অনেক বড় লটারি পাচ্ছে। তোমরা বাবার স্মরণে থাকলে খুশির মতো পুষ্টিকর আহার পেতে থাকবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এখন তোমরা দূরদেশের বাসিন্দা, এরপর হলে দূরদেশের প্যাসেঞ্জার। আমরা হলাম আত্মা। এখন আমরা অনেক দূরদেশে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এই কথা কেবল তোমরা আত্মারাই জানো যে আমরা দূরদেশের বাসিন্দা, আর আমরা দূরদেশে থাকা বাবাকেই ডাকি যে তুমি এসে আমাদেরও সেই দূরদেশে নিয়ে চলো। বাচ্চারা, এখন দূরদেশে থাকা বাবা তোমাদের ওখানে নিয়ে যান। তোমরা হলে আধ্যাত্মিক প্যাসেঞ্জার, কেননা তোমরা তো এই শরীরের সঙ্গেই আছো, তাই না? আত্মাই তো ট্রাভেলিং করবে, শরীর তো তোমরা এখানেই ত্যাগ করবে। কেবল আত্মাই ট্রাভেল করবে। আত্মা কোথায় যাবে? নিজের আত্মিক দুনিয়া। এ হলো শরীরের দুনিয়া, ওটা হলো আত্মাদের দুনিয়া। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, যেখান থেকে তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো। এ হলো অনেক বড় মণ্ডপ বা স্টেজ। এই স্টেজে অ্যাক্ট করে আবার সবাইকেই ফিরে যেতে হবে। নাটক যখন সম্পূর্ণ হবে তখনই তো তোমরা যাবে। এখন তোমরা এখানে বসে আছো, তোমাদের বুদ্ধিযোগ কিন্তু ঘর আর রাজধানীর প্রতি। এ কথা খুব পাকাপাকিভাবে মনে রেখো, কেননা এমন মহিমা তো আছে, অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি। এখন এখানে তোমরা পাঠ গ্রহণ করছো। তোমরা জানো ভগবান শিব বাবা আমাদের পড়ান। এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া ভগবান কখনোই পড়াবেন না। সম্পূর্ণ 5000 বছরে নিরাকার ভগবান বাবা একবারই এসে পড়ান। এই বিষয়ে তোমরা সম্পূর্ণ নিশ্চিত। এই পাঠও কত সহজ। এখন ঘরে ফিরেও যেতে হবে। ওই ঘরের প্রতি তো সম্পূর্ণ দুনিয়ার ভালোবাসা আছে। সকলেই মুক্তিধামে যেতে চায়, কিন্তু অর্থ কেউ বোঝে না। সাধারণ মানুষের বুদ্ধি এখন কেমন আর তোমাদের বুদ্ধি এখন কেমন তৈরি হয়েছে, দুয়ের কত ফারাক। পুরুষার্থের নম্বর অনুযায়ী তোমাদের এখন স্বচ্ছ বুদ্ধি। তোমরা খুব ভালোভাবে এই বিশ্বের আদি মধ্য এবং অন্তের জ্ঞান জানো। তোমাদের মনে আছে যে আমাদের এখন পুরুষার্থ করে নর থেকে অবশ্যই নারায়ণ হতে হবে। এখান থেকে প্রথমে নিজেদের ঘরে ফিরে যাবে, তাই না? তাই খুশির সঙ্গে যেতে হবে। সত্য যুগে যেমন দেবতারা খুশির সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তেমনি তোমাদের এই পুরনো শরীরকে খুশির সঙ্গে ত্যাগ করতে হবে। এই শরীরের প্রতি বিরক্ত হয়েও না, কেননা এই শরীর হলো খুবই মূল্যবান। এই শরীরের দ্বারাই আত্মা বাবার থেকেই লটারি পায়। আমরা যতক্ষণ না পবিত্র হতে পারি ততক্ষণ ঘরে ফিরে যেতে পারি না। তোমরা বাবাকে স্মরণ করতে থাকলে সেই যোগবলের দ্বারাই পাপের ভার মুক্ত হবে, না হলে অনেক সাজা ভোগ করতে হবে। তোমাদের তো অবশ্যই পবিত্র হতে হবে। লৌকিক সম্বন্ধেও কোনো বাচ্চা কোনো খারাপ অতীত কাজ করলে বাবা তাকে রাগ করে লাঠির আঘাত করে, কেননা নিয়ম বহির্ভূত ভাবে তারা পতিত হয়ে যায়। কারোর সঙ্গে যদি নিয়মের বাইরে প্রেমের সম্পর্ক রাখে তাহলে বাবা মায়ের ভালো লাগে না। অসীম জগতের এই বাবা বলেন, বাচ্চারা তোমরা তো এখানে চিরকাল থাকবে না, এখন তোমাদের নতুন দুনিয়াতে যেতে হবে। ওখানে কোনো বিকারী পতিত থাকে না। এক পতিত পাবন বাবা এসেই তোমাদের এমন পবিত্র বানান। বাবা নিজেই বলেন, আমার জন্ম দিব্য এবং অলৌকিক, আর কোনো আত্মাই আমার মতো শরীরে প্রবেশ করতে পারে না। যদিও ধর্ম স্থাপকেরা আসেন, তাদের আত্মা প্রবেশ করে, কিন্তু সে কথা আলাদা। আমি তো সবাইকে ফিরিয়ে নিয়ে যেতেই আসি। ওরা তো নিচে নেমে আসে তাদের ভূমিকা পালন করার জন্য। আমি তো সবাইকে নিয়ে যাই, তারপর বলে দিই তুমি কিভাবে প্রথম দিকে নতুন দুনিয়াতে আসবে। ওই নতুন দুনিয়াতে কেউ বক থাকে না,
বাবা তো বকেদের মাঝে আসেন, এরপর তোমাদের হংসে পরিণত করেন। তোমরা এখন হংসে পরিণত হয়েছ এবং মুক্ত চয়ন করছো। সত্য যুগে তোমরা এই রত্ন পাবে না। এখানে তোমরা এই জ্ঞান রত্নের চয়ন করে হংসে পরিণত হও। তোমরা কিভাবে বক থেকে হংসে পরিণত হও সে কথা বাবা এসে তোমাদের বুঝিয়ে বলেন। তিনি এখন তোমাদের হংসে পরিণত করছেন। দেবতাদের হংস এবং অসুরদের বক বলা হবে। এখন তোমরা আবর্জনা ত্যাগ করে মুক্ত চয়ন করছো। তোমাদেরই পদ্মসম সৌভাগ্যশালী বলা হয়। তোমাদের পায়ে পদ্মের ছাপ লাগে। শিব বাবার তো পায়ে নেই যে পদ্ম হতে পারবে। তিনি তো তোমাদের পদ্মসম সৌভাগ্যশালী বানান। বাবা বলেন যে আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাতে এসেছি। এই সমস্ত বিষয় খুব ভালোভাবে বোঝার। মানুষ তো এই কথা বোঝেই যে একসময় স্বর্গ ছিল, কিন্তু তা কবে ছিল, আবার কিভাবে হবে, সেসব বাচ্চারা জানে না। বাচ্চারা তোমরা এখন আলোতে এসেছ, ওরা সব অন্ধকারে আছে। এই লক্ষ্মীনারায়ণ কিভাবে বিশ্বের মালিক হয়েছিল এ কথা জানে না। এ হলো 5000 বছরের কথা। বাবা বসে বোঝান, তোমরা যেভাবে তোমাদের ভূমিকা পালন করতে আসো, আমিও তেমনই আসি। তোমরা আমাকে নিমন্ত্রণ করে ডাকো, হে বাবা, আমাদের মতো পতিতদের তুমি এসে পবিত্র বানাও। আর কাউকে এমন বলবে না, এমনকি ধর্ম স্থাপকদেরও এমন বলবে না যে এসে সকলকে পবিত্র বানাও। ক্রাইস্ট এবং বুদ্ধকে পতিত পাবন বলবেই না। গুরু তিনি, যিনি সদ্গতি করেন। তিনি তো প্রথমে আসেন, তার পিছনে সবাইকে আসতে হয়। এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা বলে দেওয়া, সকলের সদ্গতি করা অকাল মূর্তি হলেন এক বাবাই। বাস্তবে সদ্গুরু শব্দটি হলো সঠিক। বরং তোমরাই যা বলো তার তুলনায় সঠিক শব্দের প্রয়োগ তো শিখরাই করে। উচ্চেশ্বরে বলে সদ্গুরু অকাল। তারা অনেক জোরে সুর করে বলে, তারা বলে সদ্গুরু অকাল মূর্তি। মূর্তই যদি না হয় তাহলে সদ্গুরু কিভাবে হবে, সদ্গতি কিভাবে দেবে? প্রকৃত সদ্গুরু নিজে এসেই তার পরিচয় দেন। আমি তোমাদের মতো জন্ম নিই না। আর তো সকলের শরীরধারীরা বসে শোনান। তোমাদের অশরীরী আত্মাদের পিতা বসে শোনান। এই হলো রাত দিনের তফাৎ। এই সময় মানুষ যা কিছু করে তা ভুল করে, কেননা তারা রাবণের মতে চলছে। প্রত্যেকের মধ্যে 5 বিকার উপস্থিত। এখন হলো রাবণ রাজ্য। এইসব কথা বাবা ডিটেলে বসে বোঝান। নাহলে সম্পূর্ণ দুনিয়ার চক্রের কথা কিভাবে জানা যাবে? এই চক্র কিভাবে ঘোরে তা তো জানা উচিত, তাই না? এও তোমরা বলো না যে বাবা তুমি বোঝাও। বাবা নিজে থেকে বোঝাতে থাকেন। তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে না। ভগবান তো হলেন বাবা। বাবার কাজ হলো সবকিছুই নিজে থেকে শোনানো, নিজে থেকে করা। স্কুলে গিয়ে বাবা বাচ্চাদের নিজে থেকে ভর্তি করেন, তাদের চাকরি করতে পাঠান। তারপর বলেন 7 বছর পরে এইসব ছেড়ে ভগবানের ভজন করো, বেদ শাস্ত্র ইত্যাদি পড়ো, পূজা করো। তোমরা অর্ধেক কল্প পূজারী হও, আবার অর্ধেক কল্প পূজ্য। কিভাবে তোমরা পবিত্র হবে তার জন্য কত সহজভাবে বুঝিয়ে বলা হয়। এরপর ভক্তি সম্পূর্ণ ছেড়ে যায়। ওরা সব ভক্তি করছে আর তোমরা জ্ঞান নিচ্ছ। ওরা রাতে আছে, তোমরা দিনে যাও, অর্থাৎ স্বর্গে। গীতায় লেখা আছে মন্মনা ভব, এই শব্দ বিখ্যাত। গীতা যারা পড়ে তারা বুঝতে পারবে খুব সহজভাবে লেখা আছে। সারা জীবন গীতা পড়ে এসেছে, অথচ কিছু বুঝতে পারেনি। এখন সেই গীতায় ভগবান বসে যখন শেখান, তখন পতিত থেকে পবিত্র হয়ে যাও। এখন আমরা ভগবানের থেকে গীতা শুনি, তারপর অন্যদের শোনাই, আমরা পবিত্র হই। বাবার মহাবাক্যই হলো, এ হলো সেই সহজ রাজ্য। মানুষ কত অন্ধ শ্রদ্ধায় ডুবে আছে, তোমাদের কথা তো শোনেই না। এই অবিনাশী নাটকের নিয়ম অনুসারে যখন তাদের ভাগ্য খুলবে, তখনই তোমাদের কাছে আসতে পারবে। তোমাদের মতো ভাগ্য অন্য কোনো ধর্মের মানুষের হতে পারবে না। বাবা বুঝিয়েছেন, তোমাদের এই দেবী দেবতা ধর্ম খুবই সুখদায়ী। তোমরাও বুঝতে পারো। বাবা ঠিকই বলছেন। শাস্ত্রে তো ওখানে কংস রাবণ আছে দেখানো হয়েছে। ওখানকার সুখের খবর তো কেউ জানে না। যদিও তারা দেবতাদের পূজা করে, তবু বুদ্ধিতে কিছুই স্থায়ী হয় না। বাবা বলছেন, তোমরা এখন আমাকে স্মরণ করো।
এমন কখনো শুনেছো কি বাবা বাচ্চাদের বলছেন তোমরা আমাকে স্মরণ করো? লৌকিক বাবা কখনো এমন ভাবে স্মরণ করানোর পুরুষার্থ করান কি? এই কথা অসীম জগতের পিতা বসে বোঝান। তোমরা এই সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য এবং অন্তকে জেনে চক্রবর্তী রাজা হয়ে যাবে। প্রথমে তোমরাই ঘরে ফিরে যাবে, তারপর আবার অভিনেতা হয়ে ফিরে আসতে হবে। এখন কেউ জানতে পারবে না এই নতুন আত্মা নাকি পুরানো আত্মা। নতুন আত্মাদের অবশ্যই নাম হয়। এখন দেখো কারোর কারোর কত নাম। অনেক মানুষ আসতে থাকে, অনায়াসে তারা আসতে থাকে, তো সেই প্রভাবও পড়ে। বাবাও এনার মধ্যে অনায়াসেই আসেন, তখন সেই প্রভাবও পড়ে। সেও নতুন আত্মাই আসেন, তাই পুরানোর উপরে প্রভাব পড়ে। শাখা প্রশাখা বের হয়ে যায়, তাদের মহিমা হতে থাকে। কেউ বুঝতে পারে না এর এত নাম কেন। নতুন আত্মা হলে তার মধ্যে প্রয়াস থাকে। এখন তো দেখো কত মিথ্যা ভগবান তৈরি হয়ে গেছে, তাই তো এমন গাওয়া হয়। সত্যের নৌকা টলমল করে, কিন্তু ডুবে যায় না। ঝড় তো অনেকে আসে, কেননা ভগবান তো কাণ্ডারি, তাই না? বাচ্চারাও হেলতে থাকে, কারণ নৌকায় তো অনেক দোলা লাগে। অন্য সৎসঙ্গে অনেকেই আসে, কেননা ওখানে তুফান ইত্যাদির কোনো কথা নেই। এখানে অবলাদের উপর কত অত্যাচার হয়, তবুও তো স্থাপনা হতেই হবে। বাবা বসে বোঝান, হে আত্মারা, তোমরা কত জঙ্গলি কাঁটা হয়ে গেছো। তোমরা অন্যকে কাঁটার আঘাত করো, তাই তোমাদেরও কাঁটা লাগে। প্রতিটি বিষয়ে প্রতিদান তো পেতেই হবে। ওখানে দুঃখের কোনো ছিছি কথা নেই, তাই তাকে বলা হয় স্বর্গ। মানুষ স্বর্গ আর নরক বলে থাকে, কিন্তু কিছু বুঝতে পারে না। তারা বলে অমুকে স্বর্গে গেছে, বাস্তবে এই কথা হলো ভুল। নিরাকারী দুনিয়াকে স্বর্গ বলা হয় না, সে হলো মুক্তিধাম। এরা তবুও বলে স্বর্গে গেছে। এখন তোমরা জানো এই মুক্তিধাম হলো আত্মাদের ঘর। এখানে যেমন ঘর হয়, ভক্তি মার্গে যারা খুব ধনবান হয় তারা কত উঁচু মন্দির বানায়। শিবের মন্দির দেখো কিভাবে বানানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের মন্দির যখন বানায় তখন সেখানে কত রত্ন থাকে, সেখানে অনেক ধনসম্পদ থাকে। এখন সবই নকল হয়ে গেছে। তোমরাও আগে অনেক আসল গয়না পরতে, এখন তো সবাই সরকারের ভয়ে আসল রেখে নকল পরে থাকে। ওখানে তো সবই আসল, ওখানে নকল কিছু হয় না। এখানে আসল থাকা সত্ত্বেও সবাই লুকিয়ে রেখে দেয়। দিন দিন সোনার মূল্য বাড়তে থাকে। ওখানে তো হলো স্বর্গ, ওখানে তোমরা সবকিছুই নতুন পাবে। নতুন দুনিয়াতে সবকিছু নতুন ছিল, সেখানে অর্থধন ছিল। এখন দেখো প্রতিটি জিনিসই কত মূল্যবান হয়ে গেছে। বাচ্চারা এখন তোমাদের মূলধাম থেকে শুরু করে সমস্ত রহস্য বুঝিয়ে বলা হয়েছে। মূলধামের রহস্য বাবা ব্যতীত আর কে বোঝাবেন? তোমাদেরও তো আবার টিচার হতে হবে। গৃহস্থ জীবনে থেকেও তোমরা কমল ফুলের মতো পবিত্র থাকো। তোমরা অন্যদেরও যদি নিজের মতো তৈরি করতে পারো, তাহলে অনেক উঁচু পথ পেতে পারবে। এখানে যারা আছে তাদের থেকেও অনেক উঁচু পথ পেতে পারে। নম্বরের ক্রমানুসার আছে, বাইরে থেকেও বিজয়ের মালাতে গ্রথিত হওয়া সম্ভব। তা তো সে 1 সপ্তাহ কোর্স করে বিলেতেই থাকুক বা যেখানেই থাকুক, সমস্ত দুনিয়া এই খবর পাবে। বাবা এসেছেন এবং বলছেন কেবলমাত্র আমাকে স্মরণ করো। এই বাবাই হলেন উদ্ধারকর্তা এবং গাইড। ওখানে তোমরা গেলে খবরের কাগজে অনেক নাম বের হবে। অন্যেরাও একে খুব সহজ কথাই মনে করবে। আত্মার শরীর দুটো জিনিস। আত্মার মধ্যেই মন এবং বুদ্ধি আছে, শরীর তো জড়। আত্মাই হলো অভিনেতা, তাই আত্মাই হলো বিশেষ। তাই এখন আত্মাকে বাবাকে স্মরণ করতে হবে। এখানে যারা থাকে তারা ততটা স্মরণ করে না যতটা বাইরে যারা থাকে তারা করে। যারা বাবাকে খুবই স্মরণ করে, অন্যদের নিজের তুল্য বানান, কাঁটাকে ফুলে পরিণত করেন, তারা উচ্চ পদ পান। তোমরা জানো তোমরা প্রথমে কাঁটা ছিলে, এখন বাবা অর্ডিন্যান্স জারি করছেন। কাম হলো মহাশত্রু, একে জয় করলে তোমরা জগৎজিৎ হতে পারবে, কিন্তু এই লেখাতে কেউ বুঝতে পারে না। বাবা এখন বুঝিয়ে বলছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সদা জ্ঞান রত্নে চয়ন করে হংস হতে হবে, মুক্ত চয়ন করতে হবে, আবর্জনা ত্যাগ করতে হবে। প্রতি পদে
পদ্মসম উপার্জন জমা করে পদে পদে পদ্মসম ভাগ্যশালী হতে হবে। 2. উচ্চ পদপ্রাপ্তির জন্য শিক্ষক হয়ে অনেকের সেবা করতে হবে। কমল ফুল সম পবিত্র হয়ে অন্যদের নিজের সম বানাতে হবে, কাঁটাকে ফুলে পরিণত করতে হবে। বরদান, তোমার আমার এই দোলাচলকে সমাপ্ত করে দয়ার ভাবনায় মার্চকারী মার্সিফুল ভব। সময় সময় কত কত আত্মার উপরে দুঃখের ঢেউয়ে আসে। প্রকৃতি কিঞ্চিত দোলাচল হলে, বিপর্যয় হলে অনেক আত্মারা ছটফট করতে থাকে, মার্সি দয়া প্রার্থনা করতে থাকে। তো এইরকম আত্মাদের আর্তনাদ শুনে দয়ার ভাবনায় মার্চ করো, পূজ্যস্বরূপ মার্সিফুলের রূপ ধারণ করো, নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তো এই দুঃখের দুনিয়ায় সম্পন্ন হয়ে যাবে। এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়িয়ে দাও, তো তোমার আমার দোলাচল সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার পরিবর্তে হাই জাম্প দিয়ে সমস্যারূপী পাহাড়কে অতিক্রমকারী হও। ওম শান্তি।